ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমার গতকালকের ভিডিওতে আমি 10 নম্বর পর্যন্ত এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। আজকে আমি 11 থেকে 20 পর্যন্ত কভার করে দেবো আমার এই ভিডিওতে। এইগুলো কিন্তু পড়লে অবশ্যই চ্যাপ্টার 2 থেকে 25-25 পাওয়া একদমই নিশ্চিত। এই এমসিকিউগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে বারবার করে এসেছে, আমি বারবার বলছি। এগুলো কিন্তু এবারে 2026-এ যারা পরীক্ষার্থী, যারা এসএসসি দিচ্ছে, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ। তো আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি, আমার লেসনে চলে যাচ্ছি। 11 নম্বর হচ্ছে অটোরানের কাজ। কম্পিউটারে সিডি, ডিভিডি, পেনড্রাইভ স্বয়ংক্রিয়ভাবে চালানোর জন্য কি করা হয়? অটোরানের কাজ হচ্ছে কম্পিউটারে সিডি, ডিভিডি, পেনড্রাইভ স্বয়ংক্রিয়ভাবে একদম স্মুথলি চালানোর জন্য ইউজ করা হয়। সফটওয়্যার ইনস্টল করার পূর্বে জানতে হবে অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা, রিডমি ফাইল জরুরি কিছু আছে কিনা। রিডমি ফাইলে জরুরি কিছু আছে কিনা জানতে হবে, আর অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা তা জানতে হবে সফটওয়্যার ইনস্টল করার পূর্বে। হার্ডওয়্যার সেটিকে করে কিনা। এরপর হচ্ছে ওএস অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা। ঠিক আছে, মানে অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটর থেকে এটার পারমিশন আছে কি না আমাদেরকে তাও জানতে হবে একটা সফটওয়্যার ইনস্টল করার পূর্বে। এরপর হচ্ছে অন্য সকল কাজ বন্ধ আছে কি না সেটাও চেক করে নিতে হবে। 13 নম্বর, অপারেটিং সিস্টেমে ইনস্টলের প্রক্রিয়া হচ্ছে অন্যান্য সফটওয়্যারের থেকে ভিন্ন এবং জটিল। সফটওয়্যার আনইনস্টলের সময় থেকে যাওয়া কিছু ফাইল পাওয়া যাবে রেজিস্ট্রি ফাইল। সফটওয়্যার যখন আনইনস্টল করে দিব, এর সময় থেকে যাওয়া কিছু ফাইল হচ্ছে যেগুলো পাওয়া যাবে রেজিস্ট্রি ফাইল। রান কমান্ড চালু বা সক্রিয় করার প্রক্রিয়া উইন্ডোজ+R। সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়ার রান কমান্ড চালু করে লিখতে হয় রেজিস্ট্রি এডিটর। ওএস বা সিস্টেম সফটওয়্যারে থাকে সাধারণত সি ড্রাইভ। সমস্যার উৎপত্তি স্তর বা উৎস নির্ণয়ের প্রক্রিয়া হলো ট্রাবল শুটিংয়ের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে হার্ডওয়্যার। এরপর নাম্বার 20, যেটা লাস্ট ওয়ান, র্যামের সমস্যা হলে কম্পিউটারে বিপ সাউন্ড দিবে। র্যামের যদি সমস্যা হয় তাহলে কম্পিউটার কিন্তু বিপ সাউন্ড দিবে। তো আমি আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। তো প্লিজ লাইক অ্যান্ড ফলো মাই চ্যানেল A to Z ICT জোন। আমার চ্যানেলের পাশে থাকবেন, আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করে আমায় জানাবেন যে এগুলো আপনাদের কতটুকু কমন পড়েছে এক্সাম দেওয়ার পরে। চ্যাপ্টার 2 থেকে এখান থেকে কটা কমন পড়েছেন প্লিজ আমাকে একটু কাইন্ডলি, স্টুডেন্টরা যারা দেখবে আমার ভিডিও তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, ধন্যবাদ।